আসসালামু আলাইকুম। আমার মেশিনের বয়স আজকে 4 বছর চলছে। তো গত 4 বছরে 4টি ফিতি কেটে গেল। তো মেশিনের ফিতি কাটা কীভাবে সমাধান করা যায় তার একটা উপায় বের করেছি। এই যে মেশিনের ফিতিটা বড় ছিল, তো ফিতিটা আবার জোড়া লাগিয়ে চালাই নিয়েছিল, পরে আবার দেখা গেল যে কেটে গেছে। আবার এই ফিতিটা আজকে ঘাস কাটতে কাটতে কেটে গেল। এই যে এর আগে একবার কাটছিল, এই ফিতি কাটা অবস্থায় চালাইনি হয়। ফিতি কাটা যেভাবে রোধ করা যায় তার একটা উপায় বের করেছি, চেষ্টা করব। আপাতত ঘাস কাটার মেশিনের ফিতি কাটার পরে এখন এই হাতে ঘাসটা কাটা হইল। যাই হোক, যেভাবে সমাধান করা যায় তার একটা উপায় বের করেছি। এই উপায়টা পরীক্ষামূলক করা হচ্ছে। আর আমার মেশিনের ফিতির সাইজ 101, আগে ছিল 99। মেশিনের যে ছোটো পুল, ওই পুলিটা বড় করার কারণে এখন 2.5 ইঞ্চি বেশি লাগে। 101 ফিতির সাইজ। এই ফিতির সাইজটা আগে ছিল এটি 2-2.5 সাইজ। এই সাইজটা এখন এই সাইকেলের বিয়ারিং বল দিয়ে ফিতিটা টান টান করে সেট করা হবে। যাই হোক, বাজারে গেছিলাম, যাই ফিতি কিনে আনছি। সকালবেলা গরুকে খাতে দেওয়া হয়নি, যেহেতু রাত 11টার দিকে কারেন্ট চলে গেছে। তারপরে সকাল 10টা পার হলে 11টায় কারেন্ট আইছে। মেশিনে ঘাস চড়াতে যাই দেখা গেল যে ফিতিটা কাটি গেল। এখন যেখানে রাত হয় সেখানেই বাঘের ভয়। তাই এখন বেলা 3টে পার হয়ে যাচ্ছে। গরুকে 20 কেজি 30 কেজি ঘাস কাটার পরে ফিতিটা কাটে গেছে। ওই ঘাসটুকি 6টা গরুকে খাতে দেওয়া হয়েছে। এখন যে লাগাইনি হবে। যাই ফিতি এখন লাগি, কারেন্ট থাকলে ঘাস কাটা হবে, না থাকলে নাই। যাই হোক, আশা করা যাচ্ছে যে এইবারটা ফিতি লাগানোর পরে 5 বছর যাবে, যেভাবে ফিতিটা লাগাইনি হবে যে নিয়মে, ইনশাল্লাহ। যাই হোক, 4টি ফিতি কাটলো। একটা ফিতির দাম 320 টাকা, 95 সাইজ ফিতির। যাই হোক, গরু খাতে যেয়ে আসরে আদান পড়বে এমন একটা অবস্থা। দুপুরে কারেন্ট ছিল না, বাজারতে ঘিরে এসি। যাই হোক, এখন বাজে 3:50, 4টি বাজে চলছে। এই যে ফিতিটা এখন লাগাইনি হবে। ফিতিটা কাটার মূল কারণ, ঘাস যখন বেশি যায়, আমার এখানে জায়গা খুবই কম। যখন ঘাস বেশি যায়, এই ফিতির তলে যে এখানে ঘাসে ভর্তি হয়ে এর মধ্যে ঘাস চলে যায়, সেখানে ফিতিটা উল্টে যায়। তার কারণে সেখানে উল্টে গেলে ফিতিটা বেরিয়ে যায়, এর ভিতরে চলে যায়, ফিতিটা কাটি যায়। তাই এই ব্যবস্থাটা করতে হবে। জায়গা বড় দরকার, আর ঘাস ঘন ঘন সরাতে হয়। যদি অল্প জায়গা হয় তাহলে ফিতি কাটা রোধ করা যায়। তবে আমি একটা অন্য সিস্টেম করছি যাতে ফিতি কাটা কম হয়, বা বছরে 2-3 বছরে একটা না কাটে। এই 3 বছরে 4 দিয়ে কাটলো, 4 বছরে চলছে। যাই এখন 4টে বেজেছে, গরু কাটা সব না খাইয়ে আছে মতন। না হয় 30 কেজি ঘাস 6টা গরু খাইয়েছে। এখন এটি সেট করা হবে। আর ফিতি তো মিলাই নিয়ে যায় না, 95 সাইজ, কিন্তু ছোটো বড়ো হয় ফিতি, মানে হাটে সব রকম ফিতি থাকে না। যাই হোক, নতুন বেল্ট, আগের পুরাতন বেল্টে কিছু কষা হয়েছিল, এই যে নিয়েছি। বেল্টের সাথে ওয়াশার দেওয়া ছিল চামড়ার আর লোহার। এই জায়গাটি ওয়াশার তুলি দেওয়া হইলো। এখন বেল্টটা একটু ঢিল হবে, নিচেরটা বেল্ট ঢিল হয়, আর ওপরে যদি বেল্ট দেওয়া যায় কষা হয়। এই এখন ঢিল করার জন্য এটি বের করা হইলো, এটি দিলাম। এখন ফিতি তুলি ঘাস চড়াতে হবে। যেহেতু পুরাতন বেল্ট আর নতুন বেল্ট এক সাইজ হলেও বড় হয়ে গেলে একটু বড় হয়ে যায়, বইলি যায়। আবার যখন পুরাতন হবে সেখন এই বেল্টটা আবার আস্তে আস্তে ঢিল হবে, সেখন এখানে আবার ওয়াশার দেওয়া পারবে, মানে এই ওপরে দেওয়া পারবে সেখন। কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু বেল্ট কষা আছে, তাই নিচের থেকে বের করে দেওয়া হইল। ঘাস চড়ানির জন্য রেডি হবে কারেন্ট থাকলে। যাই হোক, এখন 4টি পার হয়ে গেছে।
বেল্ট ফিতি কাটে এই যে একেবারে সোজা, এই যে একেবারে সোজা থাকলে ফিতি উল্টায় না, আর বেগা থাকলে ফিতি উল্টে যায়, কষা থাকলে সেজন্য খুব কষাও ভালো না, আবার খুব ঢিলও ভালো না, এমন একটা পরিবেশে থাকতে হবে। যাই হোক, বেল্ট সেট হয়ে গেছে, এখন ঘাস চড়াইনি পালা, ঘাস কেটে গরুকে দিতে হবে। আর কলার পাতা এনেছে সকালবেলা, কিছু ঘাস আনতালাম, কাটা হয়ে গরুকে দিছে, আর কলা গাছ, এই মিলিয়ে আমার গরুর ঘাস। সেই সাথে সেই তেলা কিছুর গাছ আছে, কিছু ওইদিকে আছে, এর ভিতরেও আছে। এই যে খুবই কষা হয়, তাহলে এই ফিতিটা হালকায় উল্টে নিতে হবে। এই কেনে এই উল্টে নিই, এইদিকেও এরম এলাকার উল্টে নিই। আপাতত তোলার পরে আবার সুদাকে দিতে হবে, তাহলে ফিতিটা আকর্তি তোলা হয়ে যাবে, তারপর গিলি যাবে, সেখন ঠিক হয়ে যাবে। তাই ফিতিটা আর সুদাকে তুলতে গেলে প্রথম ফিতি খুবই আকর হয় তোলা। ফিতি তোলা কাজ শেষ, প্রতিনিয়ত আমি গিরি দিই মেশিনে, আর ফিতি একেবারে সুদা, আর এই পুলি থেকে ওই ছোটো পুলি একেবারে সুদা, এই যে দেখা যাচ্ছে। আর মেশিনটি এমনভাবে সোজা যে ফিতিটা কোনো রকম উল্টায়নি, কায়দা নেই, যদিও বা ঘাস ভেজে যায় তা উল্টাবে না, এমন একটা পরিবেশ, একেবারে সোজা, হ্যাঁ একেবারে সোজা এই ফিতিটা। আর এই দাসা একটু বাদে এই যে এইভাবে দাসা সেট থাকবে, হালকায় বাঁধবে না। স্টার্ট দেওয়া হইলেও দেখা যায় কেরম হয়। মূলত ফিতি কাটে, ফিতিটা বেশি টাইট হয়ে উল্টে দেয় ঘাস বাজি, আর পেছনের দিক দিয়ে খামাল হয়, ঘাস বাজি ফিতিটা উল্টে দেয়, ফিতিটা কাটিয়ে দেয়।